মাগরিবের সময় ঘরে এসে চা খেলাম, দেখলাম বউ তখনও বিজি আপার সাথে। তবে আপা যে বিষয়টা মেনে নিয়েছে একদম খুশিতে। তাই আমার দুলাভাই আমাকে বলল, বউ ছাড়া সারাদিন কেমন গেল, বাসরাত কেমন গেল। আমি হেসে হেসে বললাম, ভীষণ ভালো। রাতের খাবার দাবার খেয়ে রুমে শুয়ে পড়লাম। বউ আসলো 1 ঘন্টা পর, এসে চুপচাপ বসে আছে, আমার দিকে তাকাচ্ছে না। বুঝতে পারলাম লজ্জা পাচ্ছে বউ আমার। ঘরের দরজা বন্ধ করে দিলাম, লাইট অফ করে দিয়ে বউয়ের সাথে গল্পতে মাতলাম। তার বাড়ির গল্প করছে, আমি বিদেশের গল্প করছি। একটা সময় আমি তাকে জড়িয়ে ধরলাম। পুরুষ মন, নতুন বিয়ে করছি, কত সময় ধৈর্য ধরা যায়। বউকে বুকে কাছে টেনে নিলাম, তার ঠোঁটে চুমুতে ভরিয়ে দিলাম। এর বেশি আর কিছু করলাম না, কারণ বউ আমার অসুস্থ। পরের দিন বউ ভাত, তার পরিবারের সবাই এসে আমাদের দাওয়াত দিয়ে যায়। মোট কথা অনেক বিজি ছিলাম তাদের বাড়িতে যাওয়া দেখতে দেখতে আমার ছুটিগুলো যেন শেষ হয়ে গেল। আসার আগের দিন থেকেই আমি অনেক কান্না করি, কারণ বউয়ের ভালোবাসায় আমার মন খারাপ লাগছে, আসতে মন চায় না। আমার বউ কান্না করে, কিন্তু কি আর করার, চলে তো আসতেই হবে। আসার আগে তার ভাইকে বললাম আমাদের বাড়িতে থাকতে। আমার এক খালাকে দিয়ে আসলাম খালা ঘরের সকল কাজ করার জন্য। আমার খালা বয়স্ক মানুষ, এত কিছু বোঝে না, কেউ নেই তার। আমার নানুর বাড়ির পাশে তার বাড়ি। প্রবাসে আসার পর সুযোগ পেলেই বউর সাথে কথা বলতাম, নিয়ম করে খোঁজ খবর নিতাম, যখন যা লাগবে সব দিতাম। মাসে 10,000 টাকা দিতাম। ঘরের চাল কিনতে হতো না, কারণ আমাদের ধানের জমিন ছিল। এছাড়া মাসের শেষের দিকে 5,000 করে দিতাম। বউ আমার কনসিভ করে নেয়। আমি আবার 2 বছর পর দেশে যাই, বউয়ের জন্য 3 ভরি গহনা নিয়ে। এছাড়া তার যা যা লাগবে সব নেই। আমি আমার শ্বশুরবাড়ির মানুষদের সাহায্য করতাম। তার বাবাকে 1 লাখ টাকা ধার দিয়েছিলাম, সেটা অবশ্য আর নেওয়ার ইচ্ছা আমার নেই। আমি মাসে বাংলার 45,000 টাকা বেতন পেতাম, খাওয়া থাকা সব মালিকের ছিল। 2 বছর পরে দেশে এসে 5 মাস থেকে গেলাম। আসলে কি করব বলেন, আমার বউয়ের বয়স তো কম, তার স্বামীর দরকার ছিল আমি বুঝি, কিন্তু প্রবাস নামক জেলখানাটায় আমি আটকা। আর আমি এসএসসি পাস করে তো দেশে 45,000 টাকা কামাতে পারবো না। আমি আসার পর আমার বোন আর বাবা আসে। এই 2 বছরে আমার বোন বাড়িতে আসে নাই। বাবা এসেছিল 1 দিন বা 2 দিনের জন্য, তার জমি আছে সেগুলো দেখার জন্য। আর আমার ভাই আমেরিকা থাকে, সে লিগ্যাল হয়নি এখনও, তাই কবে দেশে আসবে সেটা অনিশ্চিত। আমার বোনের জন্য একটা চেইন এনেছিলাম, সেটা আবার আমার বউয়ের অনেক পছন্দ হয়, তাই আমি চেইনটাও তাকে দিয়ে দিলাম। বিদেশ থেকে আসার সময় আমার বোনের বাচ্চাদের জন্য অনেক চকলেট নিয়ে এসেছি, কিন্তু সেসব বাপের বাড়ি দিয়ে শেষ করে ফেলে। যাই হোক, আমি কিছু বলিনি। আমি আসার 7 দিন পর আমার বোন আসে। তখন বোন আসার আগের দিন বোনের বাচ্চাদের জন্য দোকান থেকে অনেক চকলেট কিনে রাখি। বাচ্চার জন্য অনেক ডাক্তার দেখালাম আমরা, কিন্তু আল্লাহ চায়নি, তাই আর বাচ্চা হয়নি। আমি আবার চলে গেলাম। আমি এবার 1 বছর পরে আসলাম, সাথে 2 ভরি গহনা আনলাম। 3 মাস থেকে গেলাম, কিন্তু বাচ্চা হলো না।